হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা দেখে নেব এসএসসি এমটিএস এর বিগত বছরগুলোতে আসা জিকের এমসিকিউ পর্ব 33। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে? আল্লুরি সীতারাম রাজু ওয়াজ আ ট্রাইবাল ফ্রিডম ফাইটার ফ্রম হুইচ স্টেট অফ ইন্ডিয়া? আল্লুরি সীতারাম রাজু ভারতের কোন রাজ্যের আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ছিলেন? আল্লুরি সীতারাম রাজু কোন রাজ্যের ছিলেন? অন্ধ্রপ্রদেশের। ইনি কোন বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন? রাম্পা রিভল্ট। কত থেকে কত সালে হয়েছিল? 1922 থেকে 1924 সালে। এই বিদ্রোহটার কারণ কি ছিল? কারণ ওখানকার যে আদিবাসীরা তারা চাষবাসের জন্য জঙ্গলের জমি ব্যবহার করত, কিন্তু ইংরেজরা রেল লাইন পাতার জন্য সেই জমির অনেকটাই দখল করে নেয়। এর জন্য আদিবাসীদের চাষবাস বা প্রাচীন ঐতিহ্যে ব্যাঘাত ঘটে। সেই জন্য এই বিদ্রোহ শুরু হয় এবং এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন আল্লুরি সীতারাম রাজু। ইংরেজরা 7ই মে 1924-এ সীতারাম রাজুকে হত্যা করে। চলো পরের প্রশ্ন। হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2022? কোন দেশ 2022 সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে? এটা কিছুদিন আগে হয়েই গেল। কোথায় হয়েছিল এটা? কাতারে। এই 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে কোন দল জয়ী হয়? আর্জেন্টিনা। কাকে হারিয়েছিল? ফ্রান্সকে। ফিফা ওয়ার্ল্ড কাপে সেরা খেলোয়াড় কে হয়েছিলেন? লায়নেল মেসি, আর্জেন্টিনার খেলোয়াড়। আর সব থেকে বেশি গোল দিয়েছিল কে? কিলিয়ান এমবাপে। কটি গোল দিয়েছিলেন? 8টি গোল। আচ্ছা, এটা গেল 2022 সালের। 2026 সালের পরবর্তী বিশ্বকাপ কোথায় হবে? ইউএসএ, কানাডা আর মেক্সিকোতে। চলো পরের প্রশ্ন। In India, by which one of the following institution 1 rupee currency notes and coins are issued? ভারতে নিচের কোন প্রতিষ্ঠানের মাধ্যমে 1 টাকার নোট এবং কয়েন জারি করা হয়? 1 টাকার নোট এবং কয়েন জারি করে কোন ইনস্টিটিউশন? এটা করে ফাইন্যান্স মিনিস্ট্রি, অর্থ দপ্তর। আচ্ছা, এখন ফাইন্যান্স মিনিস্ট্রিতে মিনিস্টার কে আছেন? নির্মলা সীতারামনজি। আর এখন আমাদের ফাইন্যান্স সেক্রেটারি কে আছেন? ফাইন্যান্স সেক্রেটারি আছেন টি.এস. সোমনাথন। এই যে 1 টাকার নোট, এখানে কার সই থাকে? ফাইন্যান্স সেক্রেটারির সই থাকে। 1 টাকার নোট ছাড়া আর যে নোটগুলো, সেখানে কার সই থাকে? রিজার্ভ ব্যাংকের গভর্নরের। এখন আরবিআই এর গভর্নর কে আছেন? শক্তিকান্ত দাস। আর ফাইন্যান্স সেক্রেটারি কে আছে? টি.এস. সোমনাথন। চলো পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস হ্যাজ দ্য লার্জেস্ট অ্যাটমিক রেডি? নিচের কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? কি কি রয়েছে? বেরিলিয়াম, লিথিয়াম, নাইট্রোজেন, কার্বন। আচ্ছা, এদের পারমাণবিক সংখ্যা কত দেখে নাও। পিরিয়ডিক টেবিলে কি কি আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। বেরিলিয়ামের কত? বেরিলিয়ামের 4। লিথিয়ামের কত? 3। নাইট্রোজেনের কত? 7। আর কার্বনের কত? 6। পারমাণবিক ব্যাসার্ধ কার সবচেয়ে বেশি হবে? যার পারমাণবিক সংখ্যা কম তার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কেন হবে? কারণ যত পারমাণবিক সংখ্যা বাড়বে তত প্রোটন সংখ্যা বাড়বে, এবং যত প্রোটন সংখ্যা বাড়বে তত ইলেকট্রন সংখ্যাও বাড়বে। কারণ প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমপরিমাণে থাকে। তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলও বেশি হবে, এবং আকর্ষণ বল যত বেশি হবে তত পারমাণবিক ব্যাসার্ধ কমবে। তাই পর্যায় সারণীর ডান দিক থেকে বাম দিকে যখন যাবে তখন পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। বোঝা গেল? তাহলে যদি এটাকে আমরা পরপর সাজাই ব্যাসার্ধের আকারে, সবথেকে প্রথমে থাকবে নাইট্রোজেন, তারপরে থাকবে কার্বন, তারপরে থাকবে বেরিলিয়াম, তারপরে থাকবে লিথিয়াম। অর্থাৎ লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি হবে। চলো পরের প্রশ্ন। কি বলছে? হু ওন এ গোল্ড মেডেল ফর ইন্ডিয়া ইন দ্য জ্যাভলিন থ্রো ইভেন্ট অ্যাট টোকিও অলিম্পিক 2020?
2020 সালের টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের হয়ে কে স্বর্ণপদক জিতেছে? কে জিতেছিল 2020 অলিম্পিকে গোল্ড মেডেল? নীরজ চোপড়া। কিসে জিতেছিলেন? জ্যাভলিন থ্রো ইভেন্টে। 2020 অলিম্পিকটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল টোকিও, জাপানে। কোভিডের জন্য 1 বছর পিছিয়ে এই অলিম্পিক হয়েছিল 2021 সালে। আচ্ছা, এখনো পর্যন্ত ভারতবর্ষ থেকে মাত্র 2 জন ব্যক্তিগত স্তরে সোনা জিতেছে। 2008 সালে এর আগে অভিনব বিন্দ্রা শুটিংয়ে গোল্ড মেডেল জিতেছিলেন। চলো পরের প্রশ্ন। ইন হুইচ টাইপ অফ মেগালিথ গ্রেভ অর মেমোরিয়াল ওয়্যার দ্য স্টোন পিসেস সেট ইন আ সার্কুলার শেপ অ্যারাউন্ড দ্য গ্রেভ? কোন ধরনের মেগালিথ কবরের চারপাশ একটি বৃত্তাকার আকারে পাথরের টুকরো সেট করা হয়েছিল? কি হবে এটা? অপশন দেখো, ক্রেন সার্কেল, ডলমেন, রক কাট কেভ, মেনহিল। কি হবে? এটা হবে ক্রেন সার্কেল। একটা ছবি দেখে নাও, এই রকম। এইখানে কবর, এর চারিদিকে এইভাবে পাথরের টুকরোগুলো থাকে, এটাকে বলা হয় ক্রেন সার্কেল। চলো পরের প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ আকবরস রেভিনিউ মিনিস্টার? নিচের মধ্যে কে আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন? কে ছিলেন? টোডার মাল। এনার তৈরি করা সিস্টেমকে বলা হতো জাপ্তি সিস্টেম বা দহশালা সিস্টেম। চলো পরের প্রশ্ন। দ্য ফিচার অফ ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের বৈশিষ্ট্য কার সংবিধান থেকে ধার করা হয়েছে? কোথা থেকে আনা হয়েছিল মৌলিক অধিকার? এটা হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ থেকে। অস্ট্রেলিয়া, ব্রিটেন, আয়ারল্যান্ড এবং ইউএসএ থেকে আর কি কি আমরা নিয়েছিলাম সেগুলো একবার দেখে নাও। দেখো, ব্রিটেন থেকে আমরা কি কি নিয়েছি? ব্রিটেন থেকে নিয়েছি পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, সংসদীয় গণতন্ত্র, প্রিন্সিপাল অফ রেসপন্সিবল গভর্নমেন্ট, দায়িত্বশীল সরকার, কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ এক্সিকিউটিভ টু দ্য লেজিসলেচার, মন্ত্রীদের আইনসভার প্রতি মিলিত দায়িত্ব, সুপ্রিমেসি অফ পার্লামেন্ট, সংসদের সুপ্রিমেসি, রুল অফ ল, আইনের অধিকার, বাইক্যামেরাল লেজিসলেচার, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, রিটস অফ হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সেরশিওরারি অ্যান্ড প্রহিবিশন, বিভিন্ন রকম রিট জারি করা। তা বলছে দ্য ফিচার্স বরোড ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। আমেরিকা থেকে আমরা কি কি নিয়েছি? কনসেপ্ট অফ রিটেন কনস্টিটিউশন, লিখিত সংবিধান, ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট, আমাদের দেশ আমেরিকার মতোই ফেডারেল গভর্নমেন্ট, সেপারেশন অফ পাওয়ার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি উইথ দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ, স্বাধীন আইনি ব্যবস্থা। তা বলছে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন borrowed the concept of directive principles of state policy from the constitution of Ireland. সরকার পরিচালনের নীতিসমূহ এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। The Indian constitution borrowed the concept of concurrent list from the constitution of Australia. অস্ট্রেলিয়া থেকে নিয়েছি আমরা কনকারেন্ট লিস্টের ধারণা। চলো পরবর্তী প্রশ্ন। সুন্দরী ট্রিজ আর ফাউন্ড ইন দ্য ড্যাশ? সুন্দরী গাছ কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় সুন্দরবনে। মানে কি হবে? গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা। চলো পরের প্রশ্ন। ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য নাট্যাঞ্জলি ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? ভারতের কোন রাজ্যে নাট্যাঞ্জলি উৎসব পালিত হয়? কোন রাজ্যে পালিত হয়? এটা পালিত হয় তামিলনাড়ুতে। এটা ভগবান শিবের উদ্দেশ্যে একটি উৎসব। এটা কত সাল থেকে চলে আসছে? 1981। চলো পরের প্রশ্ন। The number of females per thousand males in the population is called the? জনসংখ্যা প্রতি হাজার পুরুষের মধ্যে নারীর সংখ্যাকে কি বলা হয়? কি বলা হয়? সেক্স রেশিও। ভারতে অ্যাভারেজ সেক্স রেশিও কত? 9:43। সব থেকে বেশি রয়েছে কোথায়? কেরালাতে। কত? প্রতি হাজার জন পুরুষে 1084 জন মহিলা। হু ইজ দ্য অথর অফ দ্য বুক গন গার্ল? গন গার্ল বইটির লেখক কে? কি হবে এটা? এটা গিলিয়ান ফিন্ড। চলো পরের প্রশ্ন। ড্যাশ ইনক্লুডস অল নন লিভিং কম্পোনেন্টস সাচ এস এয়ার, ক্লাউড, ডাস্ট, মাউন্টেন্স, রিভার্স, টেম্পারেচার, হিউমিডিটি, ওয়াটার,
ভেপার, স্যান্ড এটসেট্রা। কার মধ্যে সমস্ত অজীব উপাদান রয়েছে? যেমন বায়ু, মেঘ, ধুলো, ভূমি, পাহাড়, নদী, তাপমাত্রা, আর্দ্রতা, জল, বাষ্প, বালি ইত্যাদি। কি হবে এটা? এগুলো সব অজীব, তাই এটা হবে অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট। চলো পরের প্রশ্ন। নেম দ্য অ্যালবাম ফর হুইচ পণ্ডিত রবিশঙ্কর ওন গ্র্যামি অ্যাওয়ার্ড ইন 1967। যে অ্যালবামের জন্য পণ্ডিত রবিশঙ্কর 1967 সালে গ্র্যামি পুরস্কার জিতেছিলেন তার নাম বলুন। কি হবে এটা? এটা হবে ওয়েস্ট মিটস ইস্ট। এখানে পণ্ডিত রবিশঙ্করের সাথে আর একজন ছিলেন আমেরিকান ভায়োলিন বাদক ইহুদি মেনুহিন। আর পণ্ডিত রবিশঙ্কর কি বাজান? সেতার। চলো পরের প্রশ্ন। দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি হ্যাজ এ স্ট্রেংথ অফ ড্যাশ উইথ ফর স্মলার স্টেটস। রাজ্যের আইনসভার সংখ্যা কত থেকে কতর মধ্যে হয় ছোট রাজ্যগুলো বাদ দিয়ে? কি হবে এটা? 60 থেকে 500 যাই হয়ে থাকে। চলো পরের প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোয়িং ফ্রিডম ফাইটার্স অফ ইন্ডিয়া রিভাইভ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ ফৌজ which was formed in 1942 by Rashbihari Bose and Captain General Mohan Singh in the year 1943। আজাদ হিন্দ ফৌজ যা গঠন করেছিল রাসবিহারী বসু এবং ক্যাপ্টেন জেনারেল মোহন সিং 1942 সালে, তাকে পুনরুজ্জীবিত করেছিল কে? 1943 সালে। কি হবে এটা? এটা হবে সুভাষচন্দ্র বোস। চলো পরের প্রশ্ন। সাত্রিয়া ইজ আ ক্লাসিক্যাল ড্যান্স ফ্রম হুইচ ইন্ডিয়ান স্টেট। সাত্রিয়া কোন ভারতীয় রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? কোথাকার এটা? আসামের শাস্ত্রীয় নৃত্য। চলো পরের প্রশ্ন। হুইচ কান্ট্রিজ হোস্টেড দ্য ম্যাচেস প্লেড ইন দ্য 2021 আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ। 2021 সালের আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে খেলা ম্যাচগুলো কোন দেশ আয়োজন করেছিল? 2021 সালে কোথায় হয়েছিল? ইউনাইটেড আরব এমিরেটস অ্যান্ড ওমান। আচ্ছা, 2022 সালে কোথায় হয়েছিল? অস্ট্রেলিয়াতে। এরপরে কবে হবে? 2024 সালে। কোথায় হবে? ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএতে। আচ্ছা, 2021 সালে চ্যাম্পিয়ন কে হয়েছিল? অস্ট্রেলিয়া। আর 2022 সালে যেটা অস্ট্রেলিয়াতে হয়েছিল সেখানে চ্যাম্পিয়ন কে হয়েছে? ইংল্যান্ড। চলো পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স অফ ইন্ডিয়া ড্রেন্স ইনটু বে অফ বেঙ্গল। ভারতের নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে? কি কি আছে? তাপি, গোদাবরী, নর্মদা, মাহি। দেখো, একমাত্র গোদাবরী ছাড়া তাপি, নর্মদা এবং মাহি এগুলো সব আরব সাগরে পড়েছে। একমাত্র গোদাবরী বে অফ বেঙ্গলে এসে মিশেছে। আচ্ছা, আরব সাগরে কোন কোন নদী পড়েছে? নর্মদা নদী পড়েছে, তাপি পড়েছে, সবরমতী পড়েছে, মাহি নদী পড়েছে। আর বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে কোন কোন নদী এসছে? গঙ্গা এসে মিশেছে, ব্রহ্মপুত্র, কাবেরী, সুবর্ণরেখা, গোদাবরী, কৃষ্ণা, মহানদী ইত্যাদি। চলো পরের প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান ড্যান্সার্স ওয়াজ দ্য ফার্স্ট woman in Indian history to be nominated as a member of রাজ্যসভা। নিম্নলিখিত ভারতীয় নৃত্যশিল্পীদের মধ্যে কে ভারতীয় ইতিহাসে প্রথম মহিলা যিনি রাজ্যসভার সংসদ হিসেবে মনোনীত হন? কি হবে এটা? এটা হবে রুক্মিণী দেবী অন্ড্রোলে। তিনি কত সালে রাজ্যসভার সদস্য হয়েছিলেন? 1952 সালে। চলো পরের প্রশ্ন। The Jagannath Smart Township Scheme was launched by which state government of India? জগন্নাথ স্মার্ট টাউনশিপ প্রকল্পটি ভারতের কোন রাজ্য সরকার চালু করেছিল? কোন রাজ্য সরকার চালু করেছিল এটি? এটা চালু করেছিল অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট। চলো পরের প্রশ্ন। As of April 2022, what is the capital of India's neighboring country Bhutan? এপ্রিল 2022 অনুযায়ী ভারতের প্রতিবেশী দেশ ভুটানের রাজধানী কি? কি হবে এটা? ভুটানের রাজধানী থিম্পু। আচ্ছা, আর কি কি রয়েছে? ঢাকা কার রাজধানী? বাংলাদেশের। বেজিং কার? চায়নার। আর পারো, পারো হলো ভুটানের একটা শহর। চলো পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং গ্ল্যান্ডস অর্গ্যানস ইন হিউম্যান বডি সিক্রেটস বাইল জুস। মানবদেহের কোন গ্রন্থি পিত্তরস নিঃসরণ করে? পিত্তরস কে নিঃসরণ করে? লিভার। আচ্ছা, পিত্তরস কোথায় জমা হয়? গল ব্লাডারে বা পিত্ত থলিতে। আচ্ছা, পিটুইটারি কি কি রিলিজ করে? অ্যাড্রিনোকর্টিকোটপিক হরমোন,
গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, অক্সিটোসিন। আচ্ছা, পিনিয়াল গ্ল্যান্ড কি কি রিলিজ করে? মেলাটোনিন, সেরোটিন, পেপটাইডস। প্যানক্রিয়াস ট্রিপসিন, লাইপেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। চলো পরের প্রশ্ন। বোনালু is a Hindu festival celebrated to worship goddess Mahakali in which of the following states? নিচের কোন রাজ্যে দেবী মহাকালীর উপাসনা করার জন্য বোনালু একটু হিন্দু উৎসব পালিত হয়? এটা পালিত হয় তেলেঙ্গানাতে। চলো পরের প্রশ্ন। The steep rocky coast rising almost vertically above sea water is called. খাড়া পাথুরে উপকূলটি সমুদ্রের জলের উপরে প্রায় উল্লম্বভাবে উঠেছে তাকে কি বলে? এই যদি নদী হয়, এইখানে পাড়টা খাড়াভাবে উঠেছে, সমুদ্রের জল এসে এখানে ধাক্কা দেয়, এটাকে কি বলে? এটাকে বলা হয় সি ক্লিফ। এই এই নদী আসছে আর এটাকে বলা হয় সি ক্লিফ। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।